জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, শান্তি রক্ষায় বাংলাদেশ এখন অবিসংবাদিত নাম। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। শান্তিরক্ষা মিশনে ৩৭ বছরে পদার্পণ করল বাংলাদেশ। ১৯৮৮ সাল থেকে বিশ্ব শান্তি রক্ষায় কাজ করে আসছেন সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর সদস্যরা। বর্তমানে বিশ্বের ৯টি দেশে ৫,৮১৮ জন শান্তিরক্ষী কাজ করছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে বাংলাদেশের ১৬৮ জন শান্তিরক্ষী। বিশ্ব শান্তিরক্ষী দিবসের আলোচনায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। বলেন, শান্তিরক্ষায় বাংলাদেশ তৃতীয় বৃহৎ দেশ। বাংলাদেশের শান্তিরক্ষীদের আত্মত্যাগ অনন্য হয়ে থাকবে। During the recent visit of the Under-Secretary General for Peacekeeping Operation, the Chief Advisor emphasized the need for increased recruitment of Bangladeshi women peacekeepers, reflecting Bangladesh's dedication to the women, peace and security agendas. ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষীদের ইতিহাস তুলে ধরেন। বলেন, বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশ এখন অবিসংবাদিত নাম। জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ 1988 সাল থেকেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। বর্তমানে শান্তি রক্ষা কাজে বাংলাদেশ সেনাবাহিনীর ৪,৮৮০ জন, নৌবাহিনীর ৩৪৩ জন, বিমান বাহিনীর ৩৯৬ জন এবং পুলিশ বাহিনীর ১৯৯ জন সহ সর্বমোট ৫,১১৮ জন শান্তিরক্ষী বিশ্বের বিভিন্ন দেশের ৯টি শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে। আমাদের শান্তিরক্ষীগণ নিজের জীবনের ঝুঁকি নিয়ে উন্নত প্রশিক্ষণ, নৈতিক মূল্যবোধ, দক্ষতা এবং নিরপেক্ষতার প্রমাণ রেখে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সহযোগিতা অব্যাহত রাখবে বাংলাদেশ। পৃথিবীর অন্যতম বৃহৎ শান্তিরক্ষা প্রেরণকারী দেশ। এই প্রসঙ্গে আমি বলি, শুধু বৃহৎ না, মোস্ট ইফেক্টিভ, মোস্ট এফিশিয়েন্ট এবং অত্যন্ত সুনাম অর্জনকারী বাংলাদেশ। পিস রক্ষা করা একটু ডিফিকাল্ট, একটা বৈরী পরিবেশ, বৈরী আবহাওয়া, বৈরী সংস্কৃতি এবং সবচেয়ে বড় জিনিস সেটা হলো চ্যালেঞ্জ এবং আনসার্টেনটি। এটা তো কোনো রেস্টুরেন্টে নাস্তা খাওয়ার মতো না যে গেলাম ডিনার খেতে, এটা সবসময় তাদের অ্যালার্ট থাকতে হয়। এরপর বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশ শান্তিরক্ষা মিশনের শান্তিরক্ষীদের সাথে ভার্চুয়ালি মতবিনিময় করেন অর্থ উপদেষ্টা। এছাড়া শান্তিরক্ষা মিশনে আহত 2 জন সদস্যকে সম্মানিত করা হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।